রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে ভালোবাসতেন। তিনি বলেছেন, কুররাতু আইনি আস-সালাত, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। নামাজ হচ্ছে রাসূলের চোখের শীতলতা। আজকের পৃথিবীতে আমাদের অবস্থান এমন জায়গায় পৌঁছেছে যে নামাজ পড়াটা মনে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। পৃথিবীর সবচেয়ে মনে হয় কঠিন কাজ আমাদের কাছে নামাজ পড়া। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আমাদের কাছে নামাজ পড়া। আমরা মনে হয় সেটা মনে করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আল্লাহু আকবার। বিলালকে বলতেন, বিলাল আজান দাও, নামাজের আয়োজন করো, আমাকে প্রশান্তি দাও। সুবহানাল্লাহ। নবীজির জীবন কোথায় আর কোথায় আমরা? নবীর আমল কোথায় আর আজকের পৃথিবীতে আমরা কোথায়? আজকে ফজরের সময় মসজিদের দিকে তাকালে মনে হচ্ছে যে নামাজ পড়া এর চেয়ে কষ্টের কাজ মনে হয় আর কিছু নেই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, তবে জেনে রেখো যারা আল্লাহর বিনয়ী বান্দা তারা ছাড়া এই নামাজ তাদের জন্য বড় কঠিন, বড় কষ্টের, বড় বুঝার। এজন্য মক্কার বাইতুল্লাহ কাজ করে অনেকে আছে আজান দিলে মধ্যে গিয়ে বাথরুমের ভিতর গিয়ে পলায় থাকে, নামাজ পড়ে না। এই যে কোরআনে আল্লাহ বলছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বেনামাজি ওরা আল্লাহর বিনয়ী বান্দা নয়। যারা নামাজ পড়ে না ওরা আল্লাহর কখনো আপন বান্দা, বিনয়ী বান্দা হতে পারে না। ওরা বিনয়ী না। কোরআনের ঘোষণা এটা, আল্লাহ কোরআনে বলছে এটা, যে বিনয়ী বান্দা ছাড়া কেউ নামাজ পড়তে পারবে না। উঁচু ললাটটাকে জমিনে রাখা, আল্লাহর কুদরতি পায়ে এই জমিনে এই উঁচু ললাটটা রেখে দেওয়া, এটা চারটিখানি কথা নয়। অহংকারীরা এটা পারবে না। মক্কার পৌত্তলিকদের বড় আপত্তির জায়গা এটা ছিল, যে সম্মান মর্যাদার প্রতীক হচ্ছে এই ললাট, এটা কি করে জমিনে রাখি আর নিতম্ব উপর দিকে রাখি? এটা তো হয় না, এটা অহংকারের পরিপন্থী, এটা দাম্ভিকতার সাথে যায় না। ঠিক একই অবস্থা তো আজকে আমাদেরও। নামাজ এটা ফরজ বিধান, নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারেও তিনি চিন্তা করেছেন, ফিকির করেছেন যে আমার উম্মাহ এটা কিভাবে পালন করতে পারবে, কিভাবে নিতে পারবে, এটা নিয়েও তিনি ভেবেছেন। বুখারী হাদিসের মধ্যে এসছে 3207 নম্বর হাদিস, মেরাজের লম্বা চড়া ঘটনা এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে যখন ফিরে আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন উম্মার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ফাকালা মা সানাআতা কুলতু ফুরিজাত আলাইয়া 50 সালাতান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা ব্যাপার কি বলেন তো, আল্লাহ পাক কি বিধান দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। قال أنا أعلم بالناس منك عالجت بني إسرائيل أشد المعالجة। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার চেয়ে তো আমার অভিজ্ঞতা বেশি, যেহেতু আমি আপনার আগে এসেছি। বনি ইসরাইলকে আমি সংশোধনের বহু চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। এই যে 50 ওয়াক্ত নামাজ, এটা আপনার উম্মার জন্য কষ্ট হয়ে যাবে, পালন করতে পারবে না। আপনি আপনার রবের কাছে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাটা আপাতত রেখে যান। আমরা দুনিয়ায় দেখি আল্লাহ রাসূল এটা তো বলতে পারতেন যে আমার উম্মত পারুক না পারুক ওতে আমার কিছু যায় আসে না, আল্লাহ দিছে বাস এনাফ, এনাফ ইজ এনাফ। আল্লাহ পাক বিধান দিয়েছে বা ঠিক আছে, আমি আমার উম্মত পালন করতে পারলো কি পারলো না ওটা আমার বিষয় না। যেমন দেখবেন নেতারা যখন বিপদে পড়ে তখন অনুসারীদের কথা মনে থাকে নাকি? চাচা অভিজ্ঞতা তো আছে নাকি? বিপদে পড়লে সব ছেড়ে ছুড়ে কিভাবে নিজেকে সেভ করা যায়, নিজেকে বাঁচানো যায়, এই তো সাধারণ নেতাদের অবস্থা। এই তো, এর চেয়ে তো আর বেশি কিছু না, হয়তো একটু কম আর একটু বেশি। মোটের উপর যদি বলতে হয় তাহলে এটাই বলতে হবে, এর চেয়ে বেশি তো বলার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আল্লাহ আমাকে বিধান দিয়েছেন 50 ওয়াক্ত, বাস দ্যাটস এনাফ, আমি আর কিছু করতে পারবো না। কিন্তু আল্লাহ রাসূল ভেবেছেন যে আসলে আমার উম্মাহ কি এটা পালন করতে পারবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছেন এটা তো ভাবা দরকার, আমার উম্মার তো কষ্ট হবে,
50 ওয়াক্ত নামাজ আমার উম্মাহ কিভাবে আদায় করবে? ঠিকই তো, রবের কাছে গিয়েছেন, যাওয়া আসা চলছে, যাওয়া আসা চলছে, আল্লাহর কাছে যায়, আল্লাহ 10 ওয়াক্ত কমায়, এভাবে কমাতে 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 লাস্টে গিয়ে থাকলো 5 ওয়াক্ত। এটা যেন এরকম হলো, 5 ওয়াক্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন। লাস্টে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছিলেন যে আচ্ছা আপনি আবারও যান। তিনি বললেন ফাস্তাহইয়াইতু, আমি লজ্জাবোধ করি। এটা এরকম হলো যে আপনি চান যে আপনার সন্তান ভালো প্রতিষ্ঠানে পড়ুক, ভালো মানুষ হোক, কিন্তু পাশাপাশি এটাও চান যে আপনার সন্তানের জন্য অতিরিক্ত কষ্ট না হয়। আপনি চান যে আপনার সন্তানের ভালো ইনকাম হোক, কিন্তু পাশাপাশি তার হাড় ভাঙা খাটুনি খাটতে হোক, এটাও আপনি চান না। এই তো, আমরা তো এটাই চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করেছেন। তিনিও চান নামাজের মাধ্যমে উম্মাহ আল্লাহর সাথে কানেক্টেড হোক, আল্লাহর সাথে রিলেশনটা ডেপথ হোক, গভীর হোক, আরো গভীর হোক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এজন্য পুরো নামাজকে তিনি আল্লাহর কাছে ফিরে নিয়ে যান নাই। আবার এটাও দেখেছেন যে আমার উম্মতের যাতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন কুলতু সাল্লামতু বিখায়র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলতু জাআলাহা খামসান ফাকালা মিসলাহু কুলতু সাল্লামতু বিখায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 5 ওয়াক্তকে মেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হোক ফানুদিয়া ইন্নী ক্বাদ আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি ওয়া আজজি আল হাসানাতা 10রান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, মুহাম্মদ তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, তো তোমার বান্দার উপরে, আমার বান্দার উপরে বিধানকে সহজ করা হলো, কোয়ান্টিটির দিক থেকে কমিয়ে দেওয়া হলো, কিন্তু ফজিলত কমানো হয় নাই। যদি তোমার উম্মত 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, যখন কষ্ট হয়, যখন মনে করেন যে আমার নামাজ পড়তে কষ্ট লাগছে, তখন একটু চিন্তা করেন যে আমার উপর কিন্তু 50 ওয়াক্ত ফরজ ছিল। যখন 50 ওয়াক্তের কথা একটু চিন্তা করবেন, তখন নামাজ 5 ওয়াক্ত পড়া আপনার জন্য ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনি যখন গেস করবেন যে হ্যাঁ আমার উপর 50 ওয়াক্ত যদি ফরজ থেকেই যেত, তাহলে আমার কত না কষ্ট হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এটা কমিয়ে এনেছেন, মাত্র 5 ওয়াক্ত, তো এটাও পড়তে কি আমার কষ্ট লাগার কথা? এটা তো হতে পারে না। এটা যখন আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন, তখন 5 ওয়াক্ত নামাজ এটা আদায় করা আপনার জন্য বেশি কষ্টসাধ্য হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে উম্মাহ কেন্দ্রিক চিন্তা, উম্মাহকে নিয়ে ভাবা, তার উম্মাহ কিভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, সওয়াব পেতে পারে, অ্যাওয়ার্ড লাভ করতে পারে, জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, পাশাপাশি এটাও ভেবেছেন যাতে করে তার উম্মাহ অতিরিক্ত কষ্টের মধ্যে না পড়ে।